নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। এটা দিয়ে লুচি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে লুচি খেতে তো ভীষণ ভালো লাগে। আর কালকেই কিন্তু আমাদের বিপত্তারিণী পুজো, পুজোর দিন কিন্তু তৈরি করে নিতে পারেন এই নিরামিষ আলুর একটা সবজি। একঘেয়েমি আলু চচ্চড়ি না খেয়ে একটু অন্যরকমভাবে আলুর সবজি বানালে খেতে মন্দ লাগে না। এর জন্য নিয়েছি, দেখুন আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আজকের এই রেসিপিটা আমি যেহেতু বললাম লুচির সাথে ভালো লাগে, তার কারণ হচ্ছে আমি লুচি দিয়েই খেয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু পরোটা দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খাওয়া যায়, তবে এটা কিন্তু ওই আটার সবজি, মানে রুটি লুচি পরোটা এর সাথেই ভালো লাগবে। আর ওই একঘেয়েমি আলুর তরকারি না বানিয়ে এইভাবে করে নিতে পারেন এই আলুর সবজিটা। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নেব। আলুটা কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে, এই জন্য স্লাইস করে প্রথমে আলুগুলোকে কেটে নিয়ে তারপরে এগুলোকে ভাগ ভাগ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আজকে যে পদ্ধতিতে এই আলুর সবজিটা বানাবো, এটা কিন্তু ডায়াবেটিকের রোগীরাও খেতে পারেন। যাদের আলু খেতে সমস্যা রয়েছে তারা আলুটা এইভাবেও কিন্তু খেতে পারে, আর ঝটপট তৈরি হয়ে যায়, প্রেসার কুকারেরও প্রয়োজন পড়বে না। আলুটাকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আলুটাকে কিভাবে আমি কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে। এবার এই আলুটাকে আমি জল সমেত দিয়ে দিলাম কড়াইতে, একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নিয়ে জলটা যেভাবে ফেলে দেয় সেরকমভাবে ভাপিয়ে নেব। জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। মোটামুটি আলুটা 50% সেদ্ধ হবে, সেরকমভাবে আমি এটাকে করে নিচ্ছি। খুব বেশিক্ষণ লাগবে না, যেহেতু ছোট্ট ছোট্ট করে কাটা রয়েছে, একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখলেই যথেষ্ট। এবার গ্যাস অফ করে জলটাকে ফেলে আলুটাকে রেখে দেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটুখানি মেথি দানা, এই 5-6টা মতো কি 10-12টা মতো মেথি দানা তো বেশি দেওয়া যায় না, দিলে মুখে তিতকুটে লাগে, সেই জন্য কয়েকটা মেথি দানা দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম। মেথি আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা এখানে ওই 1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা কষানো হয়ে গেলে ভাপিয়ে জল ছড়িয়ে রাখা আলুটা দিয়ে দেবো। এবার এই আলুটাকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আদার সাথে আলুটাকে বেশ একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে বেশ মানে একটু হালকা বাদামি রং আসে আর কি। এবার একটু দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আলুটাকে আর একটু মিশিয়ে নেব। লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে আলুটাকে বেশ দেখুন একটু বেশ মাখা মাখা, যেহেতু ভাপিয়ে নিয়েছি সেই জন্য একটু মাখা মাখা হয়ে এসছে আলুটা। এবার এর মধ্যে একটা বিশেষ উপকরণ অ্যাড করব। আলুটা যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। আমি হাতা করে ওই 2 থেকে 3 হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি, কারণ একটু জলও দেবো। ওই 2 হাতা মতো একটু দুধ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এর সাথে সামান্য একটু জলও অ্যাড করব। দুধ আর জলটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে জলের থেকে দুধের পরিমাণটা বেশিই থাকে, এইভাবেই দিতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দুধটা বেশ ফুটে উঠেছে, আলুটার সাথে কিন্তু একটু মাখো মাখো হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খুন্তি দিয়ে একটু ঘাটা ঘাটা করে নেব। আর সামান্য একটু জল অ্যাড করছি, একটু ঈষদুষ্ণ গরম জল অল্প করে দিয়ে দিলাম, কারণ একটু মাখা মাখাটা মানে বেশি ড্রাই হয়ে গেছিলো তার জন্য। এর পরিবর্তে একটু সামান্য কিন্তু দুধও দিতে পারেন তখন। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, প্লেন জিরের গুঁড়ো না, একটু শুকনো খোলা জিরেটাকে ভেজে নিয়ে ওটাকে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম।
এবার একটু হালকা করে মিশিয়ে নিয়ে সবজিটা একটু মাখা মাখা হবে, তখন দিয়ে দেবো সামান্য একটু চিনি। তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তা আমি 2 টিস্পুনের মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়েও একটু হালকা হাতে আলুটাকে ভেঙে ভেঙে দিচ্ছি, আর ওই কাঁচা লঙ্কাগুলো একটু থেতো করে নিলাম। এবার এর সাথে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি আর দুধ দোয়াতে মনেই হবে না এটা একটা হালকা রান্না, মনে হবে খুব রিচ গ্রেভির একটা রেসিপি, কিন্তু লুচি পরোটা দিয়ে সত্যি কথা অসাধারণ হয়। এইভাবে বেশ মাখো মাখো করে নিয়েছি, এবার নামিয়ে সার্ভ করে নেব। সামনেই সব সমস্ত পুজো আসছে, আর বিপত্তারিণী পুজোতে তো লুচি খাওয়ার একটা বিশাল প্রচলন আছে। তো এই তরকারিটা কিন্তু নিরামিষের দিনে, পুজোর দিনে তৈরি করে নিতে পারেন, কিংবা রবিবারের জলখাবারেও কিন্তু করতে পারেন। হালকা অথচ সুস্বাদু খেতে হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না।